যেদিন একটা মেয়ে জানতে পারে সে মা হতে যাচ্ছে, সেদিন সেই সময় থেকে তার জীবনটা পুরো পাল্টে যায়। আর আমার ক্ষেত্রে পুরোই পাল্টে গেছে, দিন আর রাত যেন হয়ে গেছে। আমরা যেদিন ডক্টর দেখিয়ে আসলাম, ডক্টর যখন বলে দিল একদম বেড রেস্ট, এবার পুরো বেড রেস্টে থাকতে হবে। তোমরা অনেকেই জানো বা জানো না, আমার এর আগে দুটো মিসক্যারেজ হয়েছে, যার কোনো রিজন পাওয়া যায়নি। সেই জন্য ডক্টর এবার কোনো রিস্ক নিতে চাইছে না। আমার প্রেগনেন্সি জানা মাত্রই আমাকে পুরো রেস্টে রাখা হয়েছে। তাই আমার বাড়ির যাবতীয় কাজকর্ম, আমার সংসারের সমস্ত কিছু আমি নিজে হাতে করে এসেছি। হুট করে আমার সংসারের সবটা আমাকে ছেড়ে দিতে হলো। আর সেই দায়িত্ব নিল আমার সংসারের দুজন মানুষ, মানে আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা। আমি সুস্থ অবস্থায় কখনোই বাড়িতে শুয়ে বসে থাকতে পছন্দ করি না। সব সময় আমি এটা ওটা করেই থাকি। অনেকে শ্বশুরবাড়িতে কাজ না করলে বকা খায়, আর আমার শ্বশুরবাড়িতে আমি একবারে বেশি কাজ করি জন্য আমার সবসময়ই বকাবকি করে। কিন্তু আমি কখনো কাজ ফেলে রাখতে পছন্দ করি না, আর কখনো কাজ আমি হিসেব করেও করি না। কিন্তু এখন যে আমার পুরো জীবনটা আলাদা, তাই জন্য আজকে থেকে পুরো দায়িত্ব ওরা সবাই মিলেই নিল। আর আমার বর, যে কিনা ওর আমি মুখের সামনে ওষুধটুকু পর্যন্ত আগিয়ে দিই, সে এখন আমার যাবতীয় কাজ ও করে দিচ্ছে। শাশুড়ি মা আজের থেকে রান্নাবান্নার দায়িত্বটা নিল, কারণ আমার সংসারে রান্নাবান্না আমি করতাম, মা আমাকে গুছিয়ে দিত। আর আমার এখন শুধু রেস্ট আর রেস্ট নিতে নিতে যেন আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আর এই যে 1 মাসের ছোট্ট একটা বেবি বাম্প, কিছুই বোঝা যায় না, তবুও ওই মনের ভেতরে একটা আনন্দ, ভেতরে একজন আছে, সে আসছে, আর সে আমাদেরই অংশ। আমি বসে বসে যে কাজগুলো সম্ভব, সেই কাজগুলোই প্রেগনেন্সির শুরুর দিকে করেছি। এই যেমন জামাকাপড় ভাঁজ করা, এভাবেই চলেছে দিন। খুব মাথা ব্যথা করছিল, শাশুড়ি মাই মাথায় তেল দিয়ে দিল। মা শুধু আজ বলে নয়, বরাবরই মাথায় আমার চুলে তেল দিয়ে মাই দেয়, আমি কখনোই দেই না। আর তারপরে শুরু হলো আর এক যুদ্ধ, বমি। সারাদিন শুধু আমি বমি করতে থাকি, কিচ্ছু খাই না, কোনো খাবার খেতে আমার ভালো লাগে না, তবুও খেতে হবে, চেষ্টা করতাম সবসময় খাবার। চেহারা খুব খারাপ হয়ে গেছিলো, হাড় গোড় সব বেরিয়ে গেছে। আর আমার বাড়ির লোকের সাথে সাথে এই যে পাশে আমার এক ননদ বলি যে তোমাদের, মনা, ও আমাকে প্রেগনেন্সি জার্নিতে শুরুর দিকে অনেকটা হেল্প করেছে। আমার যা যা খেতে মন চাইতো ও এসে আমার বাড়িতে আমাকে রান্না করে খাইয়েছে। ইভেন আমার কিছু কাজ বাজগুলো, যেগুলো আমি একা করতে পারতাম না, সেগুলোতে আমায় হেল্প করেছে। আমার বাথরুম যাওয়া, একা যখন আমি চলতে পারিনি আমাকে নিয়ে যাওয়া, সেগুলোও আমাকে ও করেছে। আর মাঝে মাঝে রান্নাবান্না করেও খাইয়েছে কিন্তু আমাকে। তো সেরকমই সেদিন সয়াবিনের মন হয়েছিল, ও রান্না করে দিয়েছিল। কিন্তু না, কিছুই খেতে পারতাম না। ভাবতাম অনেক কিছুই, কিন্তু কোনোভাবেই কিচ্ছু খেতে পারিনি আমি। আর তখন ছিল বেশ শীত, যা গিয়ে অনেকটা সাবধানে ছিলাম। তা সত্ত্বেও আমার সাথে এমনটা ঘটবে আমি কিন্তু ভাবিনি, আমরা কেউই ভাবিনি। তার সমস্তটা পরবর্তী ভ্লগে তোমাদেরকে সবটা বলছি, কী অঘটন ঘটলো আর কোথা থেকে কী হলো। চলো দেখা হবে পরের ভিডিওতে।